বাইকের সাথে টোটোর বা টোটোর সাথে রিক্সার যদি কারোর সাথেই কারোর ধাক্কা লাগে, সেক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, ফট করে দেখবেন গাড়ি থেকে নেমে পড়ে বলবে, এই তুই আমাকে জানিস আমার বাবার পরিচয়। যদি রাস্তায় রাস্তায় ডিএনএ টেস্ট করে আপনার বাবার পরিচয় জানতে হয়, তাহলে তার থেকে বেশি দুঃখজনক বিষয় কিছু আছে বলে আমার মনে হয় না। এইটাকে চেঞ্জ করতে হবে। আমরা আবার অনেক ক্ষেত্রে দেখে থাকি, কোনো সিনিয়র বসের কেবিনে কোনো জুনিয়র ছেলে ইন করছে, সেক্ষেত্রে সিনিয়রকে যেটা দেখা যায়, নিজের মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে, ফাইল খুঁজে সে বোঝাবার চেষ্টা করছে যে সে খুব সিনিয়র, তার কাছে টাইম নেই কথা বলার। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা থেকে বোঝা যায় কি আপনার অ্যাটিটিউড আছে, আপনার মধ্যে শিক্ষার অভাব আছে, যোগ্যতার অভাব আছে। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আমরা আবার অনেক ক্ষেত্রে দেখে থাকি, যেমন আমরা কোনো জায়গায় ঘুরতে গেলাম, কি আপনারা কোথাও ঘুরতে গেলেন সমুদ্র সৈকতে, দেখবেন অনেকে মোবাইল বার করে চারিদিকে ভিডিও করছে। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আপনি যখন ভিডিও করছেন, আপনার অপোজিট সাইডে কেউ আছে, যে বাচ্চাটা আছে কিংবা কোনো ভদ্র মহিলা আছে, ভদ্রলোক আছে, কেউ ভিজে আছে, তাদের কাছে আপনি অনুমতি নিয়েছেন যে আপনি ভিডিওটা করবেন না? নিয়েছেন? নেননি তো? সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার অভাব আছে। শিক্ষাগত যোগ্যতার অভাব যদি নাও বা থাকে, আপনার সত্যি কথা বলতে বুদ্ধির অভাব আছে। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, লিফটে আসার সাথে সাথে লিফট খুললো, হুড়বুড়িয়ে ঢুকে পড়ছে। এইটা দাঁড়ান, তাকে আগে বেরোতে দিন, তারপরে আপনি ইন করুন। দাঁড়ান না একটু, ক্ষতি কোথায়? এইগুলোকে চেঞ্জ করতে হবে। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, কোনো মেয়ে স্কুটি চালিয়ে যাচ্ছে, আমরা হাঁ করে তাকিয়ে আছি। এই হাঁ করে তাকিয়ে থাকাটা খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস এটা। আপনার পট করে 1-2 সেকেন্ডের জন্য চোখটা পড়তেই পারে, কিন্তু এই হাঁ করে তাকিয়ে থাকাটা খুবই বাজে জিনিস। এটাতে আপনার মানসিক কী চলছে সেটা অনুভব করা যায়, এবং আপনার যে অভাব আছে সেটাও বোঝা যায়। সেরকম সেম জিনিস কোনো ফরেন কান্ট্রিতে আপনি গেলেন কিংবা কোথাও ঘুরতে গেলেন, হাঁ করে তাকিয়ে দেখছেন, এটাও খুব বাজে জিনিস। তার শরীরগত গঠন এবং তার বাইরের অবয়ব দেখে আপনি কালচার করবেন, সেটা খুবই বাজে জিনিস, এবং এটা অভদ্রতার পরিচয়। যতক্ষণ না তার চুল আপনার খাবারে এসে পড়ছে, আপনার শ্বাসনালী আটকে যাচ্ছে, ততক্ষণ আপনি তার ব্যাপার নিয়ে বলতে পারেন না। কার চুল বড়, কার দাড়ি বড়, কার গায়ের রং লাল, কে মোটা পড়েছে, কি মোটা হয়ে গেছে, কে রোগা হয়ে গেছে, এই ব্যাপারে কথা বলাটা একদমই উচিত নয়। আপনি যদি মনে করেন তাছাড়া কী নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে কথা বলুন। আপনি গাছপালা নিয়ে কথা বলুন, পৃথিবী নিয়ে কথা বলুন, উন্নয়ন নিয়ে কথা বলুন, আপনি এইসব নিয়ে কথা বলুন। আমরা আবার অনেক ক্ষেত্রে দেখেছি, রাস্তায় বুড়ো টোটো চালক, বৃদ্ধ মানুষ, তাকে আমরা ফট করে তুমি বলে বসি। কেন তুমি কেন বলবো? আপনি বলতে পারবো না? না আমার ইগোতে লাগবে সেটাকে চেঞ্জ করতে হবে। আপনি যতক্ষণ না আপনার নিজের মানসিকতাটাকে চেঞ্জ করবেন, আপনার দেশের কোনো উন্নতি হবে না। উন্নতি করতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে। ভালো থাকবেন, টেক কেয়ার।